হাই ফ্রেন্ড, স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইংলিশের অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। এবারে তোমরা নতুন পরীক্ষা দেবে, স্বাভাবিক একটা মাথায় চিন্তা থাকবে যে কীরূপ কোশ্চেন আসবে। আজকে তো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার থেকে 20টি MCQ করব। আশা করি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। চলো দেখা যাক কী কী কোশ্চেন করবো আমরা। 1 নম্বরে কী বলেছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ, অর্থাৎ জ্যোতিষী তার যে ব্যাগটা ওপেন করতো, অর্থাৎ তার যে ব্যবসার সামগ্রীগুলো গুছিয়ে বসতো, ঠিক কোন সময়? আমরা পড়েছি টেক্সটে পাংচুয়ালি ইন মিড ডে, ঠিক ভর দুপুরে। দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার কনসিস্ট অফ, অর্থাৎ তার ব্যবসায়িক জিনিস বলতে কী কী বোঝায়? এ ডজন অফ কৌরি সেল, অর্থাৎ 1 ডজন কৌরি, এ নোটবুক একটা নোট বই, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অ্যাবসকিউর মিস্টেক চ্যাট, অর্থাৎ একটা আবছা একটা গাণিতিক রূপ, মানে হস্তরেখাবিদ যে বই সেই রূপ, চৌকো টাইপের একটা কাপড়। আর অল অফ দ্য অ্যাভব, আমরা জানি 3টেই হবে, তাহলে কি হবে? সবগুলি। অপশান ডি। দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার লুক, জ্যোতিষীর কপালটা কী ছিল? ডার্ক অন্ধকার, রেসপ্লেন্ডেন্ট চকচকে, না স্যাডওয়ে? তাহলে কী হবে? আমরা পড়েছিলাম তার কপালটা কী করছিল? চকচক করছিল, সেই ছাই আর হচ্ছে সিঁদুরের মাধ্যমে। নেক্সট, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, অর্থাৎ তার যে কপালটা চকচক করছিল কিসের কারণ? স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অর্থাৎ পবিত্র ছাই ভস্ম এবং সিঁদুরের জন্য। তাহলে অপশান এ হবে। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, অর্থাৎ জ্যোতিষী কোথায় বসতেন তার ব্যবসার সামগ্রী নিয়ে? না আন্ডার এ বোজ অফ এ স্প্রেডিং ট্যারামাইন ট্রিজ, অর্থাৎ তেঁতুল গাছের শাখা পোশাখার নিচে। তাহলে কোনটা হবে? অপশান বি। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, অর্থাৎ কে তার প্রত্যেকটা জিনিসপত্রের আলাদা আলাদা নাম রাখতো? না ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, অর্থাৎ সেই বাদাম ভাজা বিক্রেতা তিনি। তাহলে কী হবে? অপশান এ। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, অর্থাৎ জ্যোতিষী যে পরিবারে জন্মগ্রহণ করেছেন বা বড় হয়েছেন সেটা কী ধরনের পরিবার? না ইন এ ফার্মার্স ফ্যামিলি, একটা চাষির পরিবার। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ডেভেলপড দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অ্যাস্ট্রোলজার কাছে তার সমস্যার কথা বলতো, ঠিক কতক্ষণে সে সমস্যার কথা বুঝিয়ে যেতেন সেই জ্যোতিষী? না উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই বুঝিয়ে যেতেন যে কী সমস্যা হয়েছে, তার সামনে যে আগন্তুক এসেছে তার কী সমস্যা। নেক্সট, ফর ইচ কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন মানে যে আসবে ব্যক্তি তার সমস্যা নিয়ে, সে যতগুলো প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্ন পিছু কত টাকা ধার্য করা হয়েছিল? 3 পয়স, অর্থাৎ 3 পয়সা। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার উড সে ইন মেনি ওয়ে ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট ফর ইউর এফোর্ট, অর্থাৎ যখন অ্যাস্ট্রোলজার বলতো তোমার কথা শুনে মনে হচ্ছে বা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সমস্যা এটাই যে তুমি যে পরিমাণ খাটো সেরূপ ফল পাও না, এরূপ কোশ্চেন শোনার পর কতজন তার সঙ্গে সহমত হতো? 90% পিপুল ওয়ার ডিসপোজ দ্য এগ্রি উইথ হিম, 90% যে আগন্তুক যে লোক আসতো তারা রাজি হয়ে যেত জ্যোতিষীর কথার সঙ্গে। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস, অর্থাৎ যে আগন্তুকটা এসেছিল তার যে এক ঝলক মুখটা দেখেছিল কিসের মাধ্যমে? বাই দ্য ম্যাচ লাইট, অর্থাৎ সেই ম্যাচিস, যখন আগন্তুক চুট ধরিয়েছিল এবং তার ম্যাচিসের আলোতেই মুখটা দেখে নিয়েছিল এবং জানতে পেরেছিল এই সেই ব্যক্তি যাকে সে হত্যা করার চেষ্টা করেছিল একটা সময়। তার নামটা কী ছিল জানো? গুরু নায়ক, তোমরা পড়েছো। নেক্সট দেখো, ওটাতেই আমরা আসবো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ সেই আগন্তুকের নামটা কী ছিল? অপশান সি গুরু নায়ক।
দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুশড ইনটু, অর্থাৎ সেই আগন্তুককে কোথায় ঠেলে ফেলে দেওয়া হয়েছিল? এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটা মাঠের কাছাকাছি একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে কোনটা হবে? অপশান এ। দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম এক্সাইটেড হিজ ওয়াইফ টু, অর্থাৎ রাতে যখন বাড়ি ফিরে জ্যোতিষী যে উপার্জন করে সেটা নিয়ে তার স্ত্রী উত্তেজিত ছিল বা আকর্ষিত ছিল কী জন্য? কী হবে না, টু বাই সাম জ্যাগেরি অ্যান্ড কোকোনাট, অর্থাৎ কিছু গুড় আর নারকেল কিনবে বলে অর্থাৎ কোনটা হবে? অপশান এ। আমরা টেক্সটে পড়েছিলাম যে জ্যোতিষীর মেয়ে কী খেতে পছন্দ করেছিল? মিষ্টি, অর্থাৎ নাড়ু। তাই তার জন্য কী কে দরকার? গুড় আর কিছুটা নারকেল, সেটা এখানে বলা হয়েছে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর, এখানে চাইল্ড বলতে সেই জ্যোতিষীর মেয়ের কথা বলা হয়েছে যে সে কী খেতে চেয়েছিল? সুইট, মিষ্টি। তাহলে অপশান এ হবে। দ্য সোয়াইন হ্যাজ চিট মি, হু সেজ দিস, কে বলেছিল যে আমাকে ঠকিয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার। কাকে বলতে বলেছিল সোয়াইন? সেই আগন্তুক, অর্থাৎ কাকে বলেছিল? গুরুনায়ককে। ইন দ্য হার্ড ডিল গুরুনায়ক প্রমিস টু পে, অর্থাৎ যখন সেই গুরুনায়কের সঙ্গে যখন সেই জ্যোতিষীর দর কষাকষি হচ্ছিল যে ঠিক বলতেই হবে, নাহলে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে, শেষমেশ কত টাকায় রাজি হয়েছিল জ্যোতিষী? না, দ্য অ্যাস্ট্রোলজার্স এ রুপি, অর্থাৎ 1 টাকায় রাজি হয়েছিল যে আমি বলতে পারবো, যা বলবো তোমার নামে বা তোমার সম্পর্কে সব কিছু সত্যি। কেন বলতে পেরেছিল বলো তো? টেক্সট পড়ে তোমরা কী জেনেছো? যে অর্থাৎ গুরুনায়ক যে এসেছিল আগন্তুক, তার ব্যাপারে কী করে জানলো সমস্ত কিছু? কারণ এই তো সেই খুনি, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যে সেই তো গুরুনায়ককে খুন করতে চেয়েছিল এবং সে ভেবেছিল যে মারা গেছে গুরুনায়ক, কিন্তু যখন তার সামনে দেখলো যে না, সে মরেনি, ফলে তার সমস্ত ইতিহাসে জানা, খুব সহজেই বলতে পেরেছিল। আর কে নারায়ণস অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ, অর্থাৎ এই যে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টাইটেল স্টোরি অফ মালগুড়িস ডে, এটা হচ্ছে কি যেখান থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থ। দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড গুরু নায়ক দ্যাট দ্য পার্সন হু হ্যাড স্টেপড হিম, অর্থাৎ জ্যোতিষী গুরুনায়ককে জানায় যে যে ব্যক্তি তাকে ছুরি দিয়ে আঘাত করেছিল, মারার চেষ্টা করেছিল, সে কীভাবে মারা গেছে? না, ওয়াজ ক্র্যাশড আন্ডার এ লরি, লরির তলায় চাপা পড়ে মারা গেছে। চলো শেষ কোশ্চেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ক্রন্ট দ্য এফোর্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কোন জিনিসটি, অ্যাস্ট্রোলজার তো এমনি মাথায় বা কপালে ছাই মেখেছিল, সিঁদুর মেখেছিল, ফলে এমনি তার মুখটা চকচক করছিল, এবং কোন জিনিসটি তার যে তার যে ব্যবসায়িক যে রূপ, অ্যাস্ট্রোলজারকে দেখতে যেরকম হওয়া উচিত, তার যে রূপটাকে আরও ঝকমকিয়েছিল, আরও আকর্ষিত করেছিল, কোন জিনিসটি? না, এই স্যাভরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, অর্থাৎ জাফরান রঙের পাগড়িটি। অপশান সি। আজ এ পর্যন্তই। আর শেষে বন্ধুরা একটা কথাই বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আর তোমাদের উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিতে ভুলো না। আর আশা করছি এর মধ্যেই তোমাদের কোশ্চেন আসবে, এটা আমার তরফ থেকে গ্যারেন্টি। আজ এ পর্যন্ত, চলো।